এবং নিশ্চিতভাবেই বলা যায় তারেক রহমানও তার সেই লাল সবুজ গাড়ির সবার আগে বাংলাদেশ লেখা স্লোগান লেখা গাড়িটির সামনেই আছেন এবং হাত নেড়ে যথারীতি নিরলসভাবে আসলে অভিবাদন জানাচ্ছেন। আসলে মূলত কৃতজ্ঞতার যে জায়গাটা সেই জায়গাটা আসলে নিজের ভেতরে যে গভীরভাবে ধারণ করছেন তারেক রহমান সেটা আসলে বারবার ফুটে ওঠে। কারণ 12 ঘন্টা দীর্ঘ জার্নি শেষে যখন তিনি 2.5 ঘন্টার মতো বা তারও বেশি সময় ধরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের যেই অংশটা যেটাকে আমরা ৩০০ ফিট মহাসড়ক বলি, যেখানে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত করা হয়েছিল, সেই পথ যাওয়ার পুরোটা সময় জুড়ে তিনি অবধারিতভাবে আসলে সবাইকে অভিবাদন জানিয়েছিলেন। এখনও সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কখনো ডানে কখনো বামে, এবং নেতাকর্মীরাও ছুটছেন নিরাপত্তা কর্মীরাও গন্তব্যে পৌঁছে দেওয়ার, যেখানে গন্তব্যটা হচ্ছে সাভারের স্মৃতিসৌধে। এবং একটা তথ্য ডেন্সি আপনাকে জানিয়ে রাখি, আপনার সঙ্গে কথা বলতে বলতেই আমি বিএনপির যে ফেসবুক পেজটা আছে সেখানে একটি ছবি দেখছিলাম, যেটা এই ঘণ্টাখানেক আগেই তারা পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছিল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের যেখানটাতে সংবর্ধনা হয়েছিল সেখানে সড়কে প্রচুর পোস্টার ব্যানার পড়েছিল, যেটা এখন আর কিছু অবশিষ্ট নেই। রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই ছবির নিচে লেখা আছে সবার আগে বাংলাদেশ। একদম। তারা সকালে কিন্তু একটা কর্মসূচি ছিল, যেই বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি গতকাল রাতেই তারা ঘোষণা দিয়েছিল যে সেখানটাতে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেই অভিযান তারা আসবে এবং স্বেচ্ছাসেবক যারা আছে তারা সেই কাজে অংশ নিয়েছে এবং জায়গাটা পরিষ্কার করে নিয়েছে। যে যেহেতু লাখো জনতা সমাগম হয়েছে, স্বাভাবিকভাবে তাদের হাতে পোস্টার ছিল এবং তারা যেহেতু আগের দিন রাত থেকে সেখানে অবস্থান নিচ্ছিলেন, খাওয়া দাওয়া করেছেন সেখানে, সেই জিনিসগুলো হয়তো রয়ে গেছে। যেহেতু এত মানুষ একসাথে সমাগম হলে সেটা আসলে স্বাভাবিক, সেই জায়গাটা পরিষ্কার করার কাজ কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এটা বোধহয় একটা রেকর্ড হতে পারে, আমার সঠিক তথ্য জানা নেই, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বা অনেকের যে মতামতগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছি, তাতে এটা একটা রেকর্ড হতে পারে যে একজন নেতাকে একেবারে দেশে নামার পর থেকে তার প্রত্যেকটা গতিবিধি ক্যামেরার ফ্রেমে বন্দি করা এবং নেতা নিজেই সেটা ফিল করার পর হাত নেড়ে সবার সঙ্গে সেই খুশিটা আনন্দটাকে শেয়ার করা, এটা বোধহয় খুব স্মরণের মধ্যে আসছে না অনেকেরই। খুব সম্প্রতি আসলে বাংলাদেশের মানুষ দেখেনি যে এত লাখো মানুষের জমায়েত এবং একটি রাজনৈতিক দলের নেতা ফিরে এসেছে। দেশে ফেরার যেই পর্বটি, সেইটা আসলে বাংলাদেশের চোখে খুব সম্প্রতি পড়েনি এবং সবাই আসলে সাধারণ মানুষের, আমরা যে প্রতিবেদন দেখাচ্ছিলাম চায়ের দোকানে যেটাকে বলে টক অফ দ্য কান্ট্রি, সেটাতে কিন্তু আসলে তারেক রহমানই ছিলেন এবং তারেক রহমানের দেশে ফেরা এবং সেই সাথে আসলে রাজনীতির যে সমীকরণ জড়িত সেইগুলো নিয়েই আসলে চায়ের দোকান থেকে শুরু করে অলি গলিতে আলোচনা হচ্ছিল। এবং তারেক রহমানের হিথ্রো বিমানবন্দর থেকে প্লেনে ওঠার পর থেকে ন্যান্সি এখন পর্যন্ত বেশ কয়েকটি মুহূর্ত আমরা ভাইরাল হতে দেখেছি। যেমন যেই প্লেনের সিটে তিনি বসেছিলেন সেখানে এক টুকরো যে সোনালি আলো এসে পড়ছিল সকালবেলার, সেখানে তিনি একটা ক্যাপশন দিয়েছিলেন ফেরা। এরপরে আমরা দেখতে পেলাম নামার পর তিনি যখন ঘাসে পা রাখলেন সেখানেও সেই ছবিটা, সেই ভিডিওটা সবার হাতে ছড়িয়েছে। এবং বোধ করি আজকে এখানে সমাধিস্থল থেকে একান্তে সময় কাটাবার পর তিনি যখন চশমাটা নামিয়ে চোখটা মুছছিলেন, সেই ছবিটাও বোধ করি একটু পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো, যে সবার কাছে এটা আসলে ছুঁয়ে যাবে। গাড়ি ছুটছে এবং ধীরে ধীরে মানুষের যে আগ্রহ, সে আগ্রহও বাড়ছে, নিরাপত্তা কর্মীরাও হিমশিম খাচ্ছে এবং সময়ের অপেক্ষা একটা দীর্ঘ পথ এখন পাড়ি দিতে হবে। এই ভিড় আসলে সামাল দেয়া না গেলে কখন নাগাদ আসলে ইয়েতে জাতীয় স্মৃতিসৌধে যেতে পারবে, পৌঁছাতে পারবে, সেটা আসলে বলা যাচ্ছে না।